জামিয়াকে আমরা প্রতিহিংসামূলক প্রতিষ্ঠান হিসেবে না দেখে ভালোবাসার দৃষ্টি থেকে আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা অনেক সুন্দর সুবিধা নিতে পারবো। বাংলাদেশের জমিনে সুন্নিয়তের খিদমতের জন্য জামিয়ার অবদান অনস্বীকার্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল জি, আলামিন। জামিয়া শরীফে এসে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দীর্ঘ 16 বছরের পড়ালেখার জীবন আমার জামিয়াতে। আলহামদুলিল্লাহ জামিয়া থেকে ইবতেদা থেকে ইন্তেহা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জামিয়ার খিদমতে কবুল করেন। এই সুন্নিয়তের ময়দানে জামিয়ার খেদমতটা যদি আমাদেরকে একটু বলতেন। অবশ্যই বাংলাদেশের জমিনে সুন্নিয়তের খিদমতের জন্য জামিয়ার অবদান অনস্বীকার্য। 1954 সালে আওলাদের রাসূল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ক্যান্টনমেন্ট মূল ভিত্তি হিসেবে কাজ করছে সুন্নিয়তের। এখান থেকে আমরা বের হয়ে বিভিন্ন জায়গার মধ্যে দিন ধর্মের মাযহাব মিল্লাত তথা সুন্নিয়তের খিদমত করছে, মাসলাকে আলা হযরতের খিদমত করছে। মাসলাকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত এই জামিয়ার উলামায়ে কেরামরা আলা হযরত রহমতুল্লাহি আলাইহির মাসলাকের ভিত্তিতে তাদের মাযহাব মিল্লাতের খিদমত আঞ্জাম দিচ্ছেন। জি হুজুর, আমরা যারা জামিয়ার বিরোধিতা করি, যারা জামিয়ার বিরোধিতা করে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? আমি বলবো হিংসা নয়, প্রতিহিংসাও নয়, সকলেই মিলেমিশে এসে জামিয়াতে এই জামিয়া শরীফের দরস্তা তিরিসের মাধ্যমে ইলমে দ্বীনের মাধ্যমে, যেহেতু ইলম ছাড়া কোনো কিছুই হয় না, ইলম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাদের ইলমের নাকেচুল ইলম আছে তথা কমজোরি ইলম আছে, তারা এসে তাদের মাসালাগুলোকে তারা হল করে নেবে, এটাই হচ্ছে তাদের আমাদের পরিব্যক্ততা। জি হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর, জামিয়া শরীফে এসে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আওলাদের রাসূলের প্রতিষ্ঠিত এই নহির কৃষ্টি জামিয়া এশিয়া খাতে একটি বিশ্ববিদ্যালয়ের সমমান একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ এখানে এসে মনমুগ্ধকর পরিবেশ দেখে এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জামিয়ার সুন্নিয়তের ময়দানে জামিয়ার কতটুকু খেদমত করে যাচ্ছে এ বিষয়ে যদি আমাদের একটু বলতেন। আলহামদুলিল্লাহ 1954 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সারা বাংলাদেশ, সারা পৃথিবীব্যাপী ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে ফিকহ, ইলমের যতগুলো শাখা আছে প্রত্যেকটি শাখায় জামিয়া আহমদিয়ার অবদান অনস্বীকার্য। জামিয়ার ছাত্ররা এখান থেকে অধ্যয়ন করে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় ইসলামিক কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এবং ইলমে হাদিসের বিভিন্ন খেদমত করে যাচ্ছে, ইলমে তাফসির, ইলমে ফিকহের বিভিন্ন মাধ্যমে খেদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হুজুর, আরেকটা জিনিস আমরা জানতে চাই যে অনেকেই আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় জামিয়ার বিরোধিতা করে, হ্যাঁ, আপনি তাদের সম্পর্কে কি বলতে চান? তাদেরকে কি মেসেজ পাঠাতে চান? যাক, আমি বলতে চাই আসলে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কখনো কারো বিরোধিতা শিক্ষা দেয় না। আওলাদের রাসূল মানুষদেরকে ভালোবাসার মাহাত্ম্য শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে। এসব আমি বলবো জামিয়াকে আমরা প্রতিহিংসামূলক প্রতিষ্ঠান হিসেবে না দেখে ভালোবাসার দৃষ্টি থেকে আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা অনেক সুন্দর সুবিধা নিতে পারবো। আর ইসলামী মানুষ একটা প্রতিষ্ঠান, একজন দরবার, হকানি দরবারের বিরোধিতা করা কোনোদিন একটা মুমিন মানুষের কাজ নয়। আমি তাদেরকে বলবো আপনারা আসেন, জামিয়ার অঙ্গনে আসেন, ওলামায়ে কেরামের সাথে মিশেন, আওলাদের রাসূলের দামানে আসেন, তাহলে আপনারা এখানের সত্যতা সৌন্দর্য বুঝতে পারবেন। জি হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।